আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে আমি দেশীয় মুরগির রোস্ট বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ চিকন করে কুচি করা একদম এভাবে ভেজে উঠিয়ে রেখেছি। পরবর্তীতে আমি মুরগিকে প্রসেস করে রাখবো। একটু লবণ আর আদা মাখিয়ে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এক সাইডে। এখন ম্যারিনেট করা হয়ে গেলে আমার ওইদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলা হালকা আছে ওই পেঁয়াজের তেলেই একটু হালকা হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলা মাংস একসাথে আমি এভাবে উঠিয়ে রেখে দিব এক সাইডে। ওইদিকে মাংস ভাজার পাশাপাশি আমি মশলাটা রেডি করে নেব। বাদাম বাটা দিয়ে দিলাম 1/2 কাপ এবং টমেটো সস দিয়ে দিলাম 1/2 কাপেরও 2 টেবিল চামচ। টক দই দিয়ে দিলাম 1/2 কাপ। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রোস্টের মশলা 2 চামচের মতো, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো 1/2 চামচ। এখন এই মশলাগুলোকে এভাবে মিশিয়ে নিব টক দই এবং বাদামের পেস্ট এগুলোর সাথে। আরও দিয়ে দিব আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1/2 কাপ আর রসুন বাটা 1 চামচ। এই মশলাগুলোর সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। একদম সহজভাবে এই রেসিপিটি দেখলে আপনারা রেসিপিটি ফলো করলে সুন্দরভাবেই এই রোস্টটা বানিয়ে নিতে পারবেন। এখন ওই মশলাটা আমি মুরগি ভাজার যেই তেলটা ছিল ওই পাইপ্যানেই আমি মশলাটা দিয়ে কষিয়ে নিতেছি 5 মিনিটের মতো। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি মাংসগুলো এভাবে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। এই তো আমার মাংসগুলো কষানো হয়ে গেলে পরে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার মুরগিগুলা দেশীয়, এই কারণে সিদ্ধ হতে একটু সময় লাগবে। একসাথে দুধ পানি দুইটাই 1 কাপ করে দিয়ে দিয়েছি। এই তো একটু পরপর আমি নেড়েচেড়ে দিয়ে দিব যাতে করে নিচে মশলাটা লেগে না যায়। এখন পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর একটু বাটার দিয়ে দিয়েছি। মিডিয়াম আছে চুলা কমিয়ে এইভাবে আস্তে আস্তে রান্না করতে হবে যাতে করে নিচে লেগে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, ওইটা ক্যামেরা হয়তো দেখানো হয়নি, অন ক্যামেরা দিয়ে দিয়েছি। 1 চামচ চিনিও দিতে পারেন, চিনি দিলে টেস্টটা আর একটু ভালো আসে।
সুন্দরভাবে আমার মুরগির রোস্টগুলা পারফেক্টভাবে হয়ে আসছে। এই পর্যায়ে লবণ চেক করে নিতে পারেন ঠিক আছে কিনা। সবাই ভালো থাকবেন। ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।